হঠাৎ বাবা আমার জন্য চা নিয়ে এসছে কাপ আবার প্লেটে। অতিথি কেন? এখন বানানো হচ্ছে আয়ুর্বেদিক হোমমেড হেয়ার অয়েল। জবা ফুলের পাতা, কেশরী পাতা, পান পাতা, তুলসী পাতা, কারি পাতা আর কাঁচা হলুদ দিয়ে ওটাকে পেস্ট করে ছেঁকে নিয়েছি আমলকি। এত চারিদিকে যে ভেজাল ওষুধ ভেজাল ওষুধ ভেজাল ওষুধ শুনছি, চরম পর্যায়ে যদি না যায়, খুব বাড়াবাড়ি না হয়, আমি ওষুধ খাবো না। মানে প্রতিজ্ঞা করেছি তেমন কিছু হলে ওষুধ খাবো না সহজে। আস্তে আস্তে হচ্ছে জননী মা। হ্যাঁ রে, সে পুরো গোলাপ জলের মতো। হ্যাঁ, গোলাপ জল মুখে তা গোলাপ জল তো গোলাপ ফুল থেকেই তৈরি হয়। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আশা করি তোমাদের দিনগুলো খুব ভালো যাচ্ছে। আমার দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি ওষুধ না খেয়ে এই ঠান্ডা লাগাটা কমাবো। তো থাকো আমার সাথে, তোমরাও জানতে পারবে, মানে আমাকে দেখতে পারবে কেমন থাকি না থাকি। তো যাই হোক, আজকের ব্লগটা চলো শুরু করি। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আজকের ব্লগটা শুরু করলাম স্নান করে। মাও চলে এসছে বাড়িতে, তার কারণ শরীরটা ঠিকঠাক যাচ্ছে না 3-4 দিন ধরে। আর আমি প্রতিজ্ঞা করেছি যে ওষুধ না খেয়ে এই ঠান্ডা লাগাটা কমাবো। আমার প্রায় ঠান্ডা লেগে যায়, অ্যালার্জির ধাত আছে একটা, ডাস্ট অ্যালার্জি। ধুলো নাকে গেলেই হাঁচি শুরু হয়ে যায়, আর তারপর থেকেই ঠান্ডা গরম লাগা ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। তো এই জিনিসটা আছে, এছাড়া আর কোনো আমার শরীর খারাপ হয় না। এই ঠান্ডা লাগাটাই যা একটা, মানে প্রায় দিনই চলে। তো যাই হোক, কী আর করা যাবে। আর মেন হচ্ছে আমি ওষুধ একখানা যদি খেয়ে নিই আমার এক্ষুনি কমে যাবে, কিন্তু আমি এই 3 দিন 4 দিন হয়ে গেল আমি ওষুধ খাচ্ছি না। কারণ হচ্ছে, তার জন্য একটা কথা বলি, এত চারিদিকে যে ভেজাল ওষুধ ভেজাল ওষুধ ভেজাল ওষুধ শুনছি, মানে ওষুধ খেতে ইচ্ছা করছে না। এবার যত পারবে কম ওষুধ খাবে, এটুকুনি বলবো। সেই জন্য আমিও এখন থেকে ভেবেছি যে কোনো শরীর খারাপই হোক না কেন, চরম পর্যায়ে যদি না যায়, খুব বাড়াবাড়ি না হয়, আমি ওষুধ খাবো না। এখন ঠান্ডাটা লেগে রয়েছে, হ্যাঁ, নাক দিয়ে জল পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু আমার মানে চলাফেরাতে অসুবিধা হচ্ছে না। এই যে তোমাদের সাথে আসছি, গল্প আড্ডা করছি, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এগুলোতে এরকম হলে প্লিজ ওষুধ তেমন খেও না। একটুতে যদি অম্বল হয় বা কিছু, হ্যাঁ, জোয়ান খাও বা একটুখানি নুন জল খাও, এরকম খাও, ওষুধ খেও না। ইনোও বলবো যে না খাও। একটু ভালো ভালো কোম্পানি হলে তাও ঠিক আছে। এবার ভালো কোম্পানিরও তো ভেজাল ওষুধ থাকে, ওরকম ডুপ্লিকেট বেরিয়ে যায়। তো এত জাল ওষুধ, ওষুধ খাওয়া মানে আরও বিষ খাওয়া। তো সেই জন্য আমি মানে প্রতিজ্ঞা করেছি তেমন কিছু হলে ওষুধ খাবো না সহজে। যদি খুব বাড়াবাড়ি হয় তখন খাবো। বিশেষ করে পেন কিলার, প্যারাসিটামল, এগুলো একদম খেও না। গ্যাসের ওষুধ, হ্যাঁ, এগুলো একদম খেও না। তো সেই জন্য দেখি আমি এরকম করে কতটা ভালো থাকতে পারি। ঠান্ডা লাগছে, তুলসী পাতা খাচ্ছি, হ্যাঁ, তারপরে ভাপ নিচ্ছি, নাকে সর্ষের তেল টানছি, ঠিকঠাক আছি। তো দেখা যাক কালকে আবার কতটা ঠিক থাকি, আজকে সারাদিন কেমন থাকি। মাকে একবার বলেছি যে গোলাপ ফুলটা ফুটে গেছে, ওইটুকুনি ফুলে এত সেন্ট দিচ্ছে, পুরো উঠোনটায় একটা গন্ধে গন্ধ হয়ে গেছে। মা দৌড়ে দৌড়ে আসছে স্কুল থেকে এসে। এই দেখো, এই দেখো, দেখছো? আলাদাই বাবা, আস্তে আস্তে। তুমি হচ্ছে জননী মা। হ্যাঁ রে, সে পুরো গোলাপ জলের মতো। হ্যাঁ, গোলাপ জল মুখে তা গোলাপ জল তো গোলাপ ফুল থেকেই তৈরি হয়। গন্ধটাই পাই গোলাপ জলে, কিন্তু বাড়িতে যে গোলাপ জল করছি ওরকম গন্ধ হচ্ছে না, না, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক এরকমই গন্ধ। তো ফুলের সাইজটা একদম ছোট্ট হয়েছে, বলো? মাথায় দেওয়ার মতন হয়েছে। এবারে তো শাড়ির সাথে ম্যাচিং হয়ে যেত। কয়টুকুনি ফুল হয়েছে। এটা কি পোকা লেগে গেছে নাকি ফুলটা? দেখ, থাক 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 থাক, ও থাক, 1-2 দিন থাকুক, দেখুন এ করে দেবো। আজকে তো ভাবে বড় হয়েছে। তো ভাবো একবার, এই একটা গোলাপ গাছে যদি 5-6টা ফুল ফোটে, আর এই গোলাপ গাছটায় 2-3টেও ফুল ফোটে, এই দুখানা গোলাপের সেন্টে একদম। গরম পড়ছে, কি বলে আমাদের বেলফুল, বেলফুল, গন্ধ ভুরভুর করে। এই বেলফুল, বেল গাছগুলো এখন যত্ন করি, ডগা, হ্যাঁ, এবার যত্ন করব। এইখানে বেলফুল আছে, আর ওইখানে একখানা আছে, ওইখানে। সন্ধ্যের পরে আমাদের উঠোনে গন্ধ ভুরভুর করে গরম করে। আবার এই গেটটাও সুন্দর হচ্ছে।
তা বাবা এইটা এটা উল্টো পাল্টা বললো না, গেটটা খুব সুন্দর হচ্ছে। যারাই আমার ভিডিও দেখবে তারাই বলবে যে হ্যাঁ খুব সুন্দর লাগছে, আর সামনাসামনি থেকে দেখলে তো আরো ভালো লাগবে। ভিডিওতে তো ভালো লাগছে দেখেই। ভাবো তো, দাও ওখানে দাঁড়াও। সত্যি ভালো লাগে আমাদের বাড়িতে। হ্যাঁ তাহলে মানে ভাঙাচোরা হতে পারে হ্যাঁ কিন্তু এটা শান্তি প্রিয়, এটা সুন্দর, এরকম তো দেখা যায় না শহরের এলাকায়। আমাদেরটা সত্যি ভালো লাগে। সবাই গঙ্গাধারে আসলে জানাশোনা করে তোদের বাড়ি কি ভালো লাগে, একটু ঘুরতে এলাম এরকম করে। এ ভাবছি তোমার টিভি সিরিয়ালে সব দেবো, শুটিং করে না, আমার বাড়িতে দেবো শুটিং করতে। কান উল্টানো বড়ি, কি হয়েছে তোর? হ্যাঁ কি হয়েছে তোর? কান উল্টে রয়েছিস কেন তুই? সোজা কর কানটাকে। এই ঘড়ির কাঁটায় 3টে পার। সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, যাই বাবার কাছে একবার, দেখি কি করছে, আদৌ আসতে পারবে কিনা, এখন দেরি হবে কিনা, যদি দেরি হয় আবার টিফিন নিয়ে যেতে হবে কিনা সেটাও দেখে আসি। চলে আইছি। কি গো বাবা, এত দেরি করছো কেন তুমি? সব কটা গেছিল, এই চল, সব কটা গেছিলিস, বিস্কুট খেয়েছিস, চল তোমার করো, আবার করো। দাঁড়াও 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 দাঁড়াও, আগে দাঁড়াও, একটু দাঁড়াতে দাও ওকে আগে। এই এবার করো, সামনে আসো, একটু সামনে আসো এই নিচটাতে। এরকম করে খালি বেটা, পুডলোর কোনো হেলদোল নেই। এই যা ভয় পেয়ে গেছে, কি হয়েছে? খোঁজে যাচ্ছিস? ওই দা ওই দা, যা 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 যা। 14 বার খালি একবার দিলাম, আবার এসে আবার দুখানা। এবার লালিয়াটা যদি আসে এদের আবার এটা বড়টা, তখন কি করবে? তখন ওকে আর দেবে না, ও তো একটাও খায়নি, তো দুটো খেলো তার মানে এরা। তাহলে তাই চল, এখন বানানো হচ্ছে আয়ুর্বেদিক হোমমেড হেয়ার অয়েল, তাই তো? প্রথম থেকে দেখাতে বললাম, দেখালো না কিছু, এখন নাটক করছে। তো অনেক কিছু এর মধ্যে দেওয়া হয়েছে, তার মধ্যে এই যে নারকেল তেল তো আছেই, আর আগে দেওয়া হয়েছে, ও আচ্ছা, এতগুলো নারকেল তেল দেওয়া হয়েছে, আর এর মধ্যে কেশতি পাতা আছে, এই যে কালো জিরে, এটা মৌরি। মৌরি দিচ্ছ কেন? মৌরি, মেথি, আর এটা এটা কি জানো? রাধুনি। রাধুনি, আর হচ্ছে কেশতি পাতা আছে, জবা ফুলের পাতা, কেশুতি পাতা, পান পাতা, তুলসী পাতা, কারি পাতা আর কাঁচা হলুদ দিয়ে ওটাকে পেস্ট করে ছেঁকে নিয়েছি। ও আমলকি দিয়ে ছেঁকে নিয়েছি, তার উপরে তেলটা দিলাম, 5 রকম ওটা, 5 রকম এটা, 10 রকম দিয়ে তৈরি। এবার এটাকে ফোটাতে হবে। অনেক ঝামেলা আছে, ফুটিয়ে জলটা ছেটকাবে আস্তে আস্তে করে 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 মোটামুটি 45 মিনিট এটা ফোটাতে হবে আস্তে আস্তে, ধিমে আছে, তলায় পুরো সবুজ। তো ঠিক আছে, যাও করো। হ্যাঁ যাও, গ্যাসে আস্তে করে বসিয়ে দেবো, ছোটটা একদম, ছোটটা আস্তে করে বসাও। এখন বাজে প্রায় 8:30, আমি আবার আসলাম, আমি আসতাম না তার, হ্যাঁ আচ্ছা, তার পেছনে একটা কারণ আছে। মা আসো এদিকে। কেন? আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছ আবার? ওই ব্লাউজটা দিয়ে যাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, তাহলে দাঁড়াও। তো আসলাম 8:20 বাজে হঠাৎ, তো দেখো বাবা আমার জন্য চা নিয়ে এসছে কাপ আবার প্লেটে। অতিথি বাড়িতে কেন কেন হঠাৎ করে? অতিথি সেবা। আবার চকচকে জামা পরেছো, ওই ব্যাস, এই বিড়ি খেয়ে খেয়ে সব কটা জামা ফুটো করে 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 মাথা এক এক সময় ভীমরতি জাগে, মুড সত্যি বাবা। মুডের উপরে কেন প্লেটটা দিয়েছো নোংরা করলে তুমি? আমি নিজে কত পরিষ্কার। তা প্রত্যেকদিন দিলে না একরকম, হঠাৎ করে আজকে দিলে কেমন একটা লাগবে না অর্ডার? যাই হোক, এখন চাটা খাই, আজকের জন্য টাটা বলছি।